দেখুন এখানে গরম গরম ফুলকো লুচি হচ্ছে। শীতের দেশে দার্জিলিংয়ে এরকম সকাল সকাল গরম গরম ফুলকো লুচি হেভি লাগে। ওখানে লুচি কমপ্লিট, কিছুটা হয়ে গেছে। এই দেখুন ফুলকো লুচি দিয়ে আসে, সকালে জল খাওয়ার হবে। এটা আটা লুচি তো দাদা? হ্যাঁ আটা লুচি। হ্যাঁ আটা লুচি কিন্তু ভালো লাগে খেতে, কিন্তু আটা লুচি কিন্তু সহজ পাচ্ছ, এখন তেল থাকে না একদম। আমি আটা লুচিটা খুব ভালো পছন্দ করি। আপনারাও আটা লুচি খাবেন, ময়দা লুচি ভালো না, একদম ভালো লাগে না। গরম গরম ফুলকো লুচি চলে এসে দেখুন, একদম গরম গরম ভেজেছে আর গরম গরম পাতে দিয়ে গেছে। তার সঙ্গে রয়েছে ডাল। এখন প্রচন্ড ঠান্ডা তো, সবকিছু গরম না হলে খেতে ভালো লাগে না একদম। খুব ভালো হয়েছে। আটা ময়দা মিশিয়ে লুচি করেছে, হেভি লাগছে খেতে। একদম তেল ছাড়া, দেখুন একদম তেল শুকনো হয়ে গেছে একদম। খেয়ে কোনো সমস্যা হবে না, একদম সহজ পাচ্ছ। একদম গরম গরম মুচমুচে ফুলকো লুচি। তো চলে এসছে এখানে লুচি আর ছোলার ডাল। টকটক লাগছে, হিং দিয়ে করেছে, ঠিক আছে। জল খাবারে এটা ঠিক আছে। আর এই যে পনিরাটি নিতে পারছেন, পনিরের বদলে কিন্তু আপনারা এর মধ্যে কিন্তু স্কোয়াশের তরকারি পেতে পারেন বা ফুলকপির তরকারি পেতে পারেন, কিন্তু সব কিছু নিরামিষ পাবেন ভেজ আইটেমের মধ্যে। দার্জিলিংয়ে এত ঠান্ডা, গরম গরম যা খাবার দিচ্ছে, মানে 5 থেকে 10 মিনিট কেন 2 মিনিটের মধ্যেই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম আর কিছু পাচ্ছি না। নমস্কার। দার্জিলিংয়ে এসে তো অনেক রকম খাবার আপনারা খেয়েছেন, মোমো খেয়েছেন, নুডলস খেয়েছেন, আরও ভ্যারাইটিস খাবার খেয়েছেন, বিভিন্ন রকমের পকোড়াও খেয়েছেন, ফুচকাও খেয়েছেন, আমিও খেয়েছি। কিন্তু একটু পেছন দিকে করো, অতই না। কিন্তু দার্জিলিংয়ে এসে কলকাতা স্টাইল বিরিয়ানি, এটা কিন্তু ভাবার বাইরে। দার্জিলিংয়ের মতন জায়গায় আবার বিরিয়ানি, দার্জিলিংয়ে তো অনেক রকম খাবার হচ্ছে, তার মধ্যে আবার বিরিয়ানি কোথা থেকে এলো? অবশ্যই আপনাদের সবার জন্য, যারা কলকাতা থেকে আসছেন এবং বিভিন্ন দূরদূরান্ত থেকে যারা আসেন, তাদের সবার কথা চিন্তা করে বিরিয়ানির ব্যবস্থা করেছে কে? সেই কলকাতা কিচেন। কলকাতা কিচেন, কলকাতা কিচেন, যেখানে চিকেন বিরিয়ানি রয়েছে এবং চিকেন বিরিয়ানির সঙ্গে রয়েছে চিকেন চাপ, চিকেন চাপের সাথে রয়েছে বিভিন্ন ফ্রাইড রাইস, চিলি চিকেন, রোল, তারপর লাচ্ছা পরোটা, সব কিছু একই জায়গায় রয়েছে। এবং সেই কলকাতা স্টাইল বিরিয়ানি এবং কলকাতা স্টাইলেরই স্বাদ এই দোকানটায় পাওয়া যাচ্ছে। আর এই দোকানটা কীভাবে আসতে হবে বলে দিই। যেটা ম্যাল আছে, দার্জিলিং ম্যাল থেকে ওস্তাদ জাকির হোসেন যে স্ট্রিটটা সোজা ওপর দিকে উঠে আসছে, এই জাকির হোসেন স্ট্রিট। জাকির হোসেন স্ট্রিটের সামনে একদম দোকান রয়েছে, আপনার আসতে গেলে পড়বে একদম ডান হাতে পড়বে কলকাতা কিচেন। দারুণ, মানে এখানে যখন এসে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম একটা দারুণ খাবারের দোকান, কলকাতা কিচেন, যেখানে কলকাতা স্টাইল বিরিয়ানি রয়েছে। अच्छा आप यही के रहने वाले हैं? हाँ मैं दार्जिलिंग का रहने वाला हूँ। अच्छा ये दुकान का खाना कितने दिन से खा रहे हैं? अभी तो मैं तो अकेले तो मैक्सिमम यहाँ से लेके खाता हूँ। अच्छा है खाना। इसका खाना कैसा रहता है? कैसा? नहीं खाना भी अच्छा है, रीजनेबल है, वही वही ठीक है। हम लोग का लिए इस दुकान में क्या क्या चीज़ मिलता है? हम लोग इधर वो तो बिरयानी अच्छा है और लच्छा पराठा बहुत अच्छा है इधर। बिरयानी जो आप खाए कभी? खाए तो हम। बिरयानी का टेस्ट कोलकाता जैसा है क्या? ना बिरयानी का बहुत अच्छा टेस्ट है, बहुत अच्छा टेस्ट है। कौन सा बिरयानी मिलता है? हमको तो उतना तो मालूम नहीं है, मैं तो अभी घर में लेके जाता हूँ तो वही खाता हूँ। बिरयानी बहुत अच्छा टेस्ट है बिरयानी। चिकन बिरयानी क्या? चिकन बिरयानी, हाँ चिकन बिरयानी अच्छा मिलता है। अच्छा मिलता है। प्राइस कितना लेता है? वो 140 लेता है, मगर 140 में ठीक ही है, ठीक है। तो पेट भर जाता है? हाँ पेट भर के बहुत अच्छा आता है।
और आज कोई कॉम्बो वगैरह कुछ खाए आप, मतलब चिली चिकन ऐसा कुछ खाया? इधर लच्छा पराठा और चिली चिकन तो खाया, चिकन रोल खाया, चिकन रोल भी बहुत अच्छा है। कितना दाम दिया? हम लोग का इधर ब्रेकफास्ट जो खाता है, ब्रेकफास्ट के लिए चिकन रोल बहुत अच्छा है। कितना देता है, प्राइस कितना लेता है? 60 ना 80 लेता है, मगर बहुत अच्छा है चिकन रोल भी बहुत अच्छा है। তো চলুন একটু বিরিয়ানি দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে আছে এই যে হোটেল যে সানরাইজ, যেখানে 499 এর অফার চলছিল, খুব ভাইরাল হয়েছিল, সেই হোটেলে যিনি ওনার জয় চক্রবর্তী দাঁড়িয়ে আছে। এই রেস্টুরেন্টটা কিন্তু ওনারই, সত্য নতুন ওপেন হয়েছে। এখানে দেখুন দাদা, এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে ফ্রাইড রাইস, চিকেন চিলি পাবেন, চিকেন কষা, লাচ্ছা পরোটা পাবেন। লাচ্ছা পরোটা তো আছে, চিকেন রোল, এগ রোল, মোগলাই পরোটা আর বিরিয়ানি, স্ট্রিট ফুড বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি। পুরো দার্জিলিংয়ে ঘুরে আসুন, মোগলাই আর বিরিয়ানি কোথাও পাবেন না, পুরো দার্জিলিংয়ে ঘুরে আসবেন। আর বিরিয়ানি স্টাইল দেখুন, কলকাতা স্টাইল যেটা আমরা রেখেছি, এই যে একদম ধরে পড়া, এই যে পিস, কত পিস ওজন হবে? 100 গ্রাম, 100 গ্রাম ওজন আছে। কি দাম রেখেছেন বিরিয়ানি? 140 টাকা, বসে গেলে আনলিমিটেড চাল আলু, আর নিয়ে গেলে যেটা কন্টেনার আমরা দিই সেটা। আচ্ছা, চাপ আর সবই চিকেন চাপ এখন রাখিনি, চিকেন চাপ পরবর্তীকালে ভাবনা চিন্তা হবে। আচ্ছা, রোলও আছে? রোল আছে, রোল কি দাম দিচ্ছে? রোল 50 টাকা, এগ রোল, চিকেন রোল 80 টাকা, এক চিকেন রোল 100 টাকা। আর মোগলাই আছে হচ্ছে 100 টাকা। মোগলাই থাকবে, আলুর দম থাকবে, স্যালাড থাকবে। আর চিকেন মোগলাই হলে এক চিকেন মোগলাই যেটা 130 টাকা। আচ্ছা, যা কিছু দেখা যায় পাওয়া যাচ্ছে, আপনার সব পার্সেল নেওয়া যাবে? সবই পার্সেল, এটা পার্সেলই কাউন্টার ভালো, এটা আমাদের ছোটো জায়গা, বসে খাওয়ার খুবই কম লোক সমস্যা। হ্যাঁ, মেন পার্সেল, এটা পার্সেল কাউন্টার। এখন আপনি কি বানাচ্ছেন আর কি বানাচ্ছেন? এখন ফ্রাইড রাইস, চিকেন চিলি খান, বিরিয়ানি খান, ঠিক আছে। ওগা। এখানে মোগলাইয়ের জন্য সবকিছু রেডি করা হচ্ছে। আচ্ছা, কি দিলেন এর মধ্যে? বাদাম আর এই যে কি বলছে এটা, মোগলাইয়ের মশলা, ডিম দিয়ে। এটাকে এবার মোড়া হচ্ছে। মানে দার্জিলিং এর বুকে এই প্রথমবার মোগলাই দেখতে পাচ্ছি। দাদারা কিন্তু খুব মানে আদর যত্ন করে বানাচ্ছে, খুব সাবধানে এটাকে মোড়া হচ্ছে। ওরে বাপ রে বাপ! ফাস্টফুডের আইডিয়া কতদিন থেকে? আমার অনেক দিন ধরে। তাই নাকি? বাহ! তো এই হচ্ছে ওনাদের ডাইনিং হল। ডাইনিং হলে দেখুন আগের থেকে অনেকটাই ডেকোরেশন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আগে ছিল গোল টেবিল ছিল, এখন কাঠের টেবিল হয়েছে। প্রত্যেকটা টেবিলের সঙ্গে 4টে করে চেয়ারও রয়েছে। ওপরে ফল সিলিং লাইট রয়েছে। দেখুন এখানে পরপর 3টে টেবিল আছে এখানটায়। আর এদিকটা দেখুন, এদিকটা তো সেম। ডাইনিং হলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, বেশ বড় সড়ো হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। আর এদিকটা হচ্ছে আমাদের কিচেন রুম। কিচেন রুম তো যাচ্ছি না, ওদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আচ্ছা, এইটা হচ্ছে দেখুন ওনাদের একটা হচ্ছে বাস পার্টি, যারা মানে বাসে করে যারা আসবেন দার্জিলিং ঘুরতে, বাস পার্টিদের জন্য এই ঘরটা রাখা আছে। এখানে আপনারা নিজস্ব গ্যাস, ওভেন টোভেন সব কিছু যদি সঙ্গে করে নিয়ে আসেন, তাহলে এই ঘরটার মধ্যে আপনারা রান্না বান্না সব কিছু করতে পারবেন। মানে এটা বাস পার্টিদের জন্য, মানে গ্রুপে যারা আসবেন 25, 30, 40 জন যারা আসবেন, তাদের জন্য এই রুমটা ঠিক আছে। এখানে নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন বাস পার্টির জন্য। বা যে কোনো ছোটোখাটো বার্থডে পার্টি, যে কোনো ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানে যারা চাইবেন তারা অবশ্যই করতে পারবেন। ভালো ব্যবস্থা আছে, এটা খুব সুন্দর। এখানে খুব সুন্দর ব্যবস্থা, একদম বেশ বড় সড়ো ঘর আছে। আচ্ছা, এইটা হচ্ছে ওনাদের একটা রিসেপশন, মানে এখানে অফিসিয়ালি সমস্ত কাজকর্ম হয়। এখানে চারদিকে সিসি ক্যামেরাও আছে, এখানে বড় এলসিডি রয়েছে, সিসিটিভি, এখানে সমস্ত কাজকর্ম হয়, অফিসিয়ালি কাজকর্ম, রিসেপশন।
সামনে দাঁড়িয়ে হয়েছে সানরাইজ হোটেলের যিনি ওনার জয়দা, আপনারা ওনাকে আগেও দেখেছেন, আজও চলে এসছে। দাদা, আপনার এই হোটেলে এখন নতুন কি ব্যবস্থা করেছেন আর আপনার প্যাকেজ কি আছে তা একটু বলুন। নতুন অফার হচ্ছে, এখানে রুম নিলে দুবেলা নিরামিষ খাবার ফ্রি। আচ্ছা আচ্ছা, আপনাদের প্যাকেজে কি খরচা আছে? প্যাকেজ বলতে খাওয়া দাওয়া নিয়ে যেটা 499 ছিল সেটা প্রায় এখনো চলছে। যদি রুমে 4 জন থাকে সেই ক্ষেত্রে এখন আমি 499 প্যাকেজটা রাখছি। আচ্ছা, যেমন সেপ্টেম্বর মধ্যে 2 জন পর্যন্ত আমি 499 দিয়েছিলাম, সেটা এখন নেই। এখন যেটা অফার চলছে, একটা রুমে 3 জন ম্যাক্সিমাম থাকতে পারবে, 1200 টাকা রুম রেট রেখেছি। তার মধ্যে ভেজ খাবার কমপ্লিমেন্টারি রেখেছি রুমের সাথে। আচ্ছা আচ্ছা। আর আপনার যেটা 499 অফারের ক্ষেত্রে কি মানে একটা রুমে কি 3 জন না 4 জন থাকবে? 4 জন 499 যেরকম 4 জন থাকলে এই 499 এখনো চালাচ্ছি। মানে একটা রুমে 4 জন থাকতে পারে, তাহলে 499 অফারটা পেয়ে যাবে এখনো পেয়ে যাবে। তার মধ্যে কি সব ভেজ না নন ভেজ? নন ভেজ থাকবে, যেরকম ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, ডিনার থাকবে, নন ভেজ থাকবে, ইভিনিং টি থাকবে, সবই থাকবে। 12খানা ভিউ রুম আছে। 12খানা ভিউ। আচ্ছা, ভিউ রুম গুলো কি আপনাদের কোনো আলাদা কোনো রেট আছে? রেট সব একই, যে আগে বুকিং করবে সে ভিউ রুম পাবে, তারপর ভিউ রুম পাওয়া যায় না, তাহলে নন ভিউ যেতে হবে। মানে ভিউ রুম সবই একই রেট, ভিউ আর ভিউ সব 1200 টাকা। 12টা ভিউ রুম আছে, 12খানা ভিউ রুম আছে, 10খানা হচ্ছে নন ভিউ আছে। ঠিক আছে। আর আপনাদের কি সবসময় রুমে কি গিজারের ব্যবস্থা নিশ্চয়ই আছে? গিজার আছে, গিজার আমরাই অপারেট করি। আচ্ছা, যখন লাগবে সেটা আমরা গিজার অপারেট আমরাই করি। তো গিজার চালালে পরে কি আলাদা কোনো চার্জ পড়ে? না না না, 24 আওয়ার্সটা গিজারটা নেই, যখন লাগে মানুষের পরিষেবা গিজারটা পরিষেবা আমরা দিই। আচ্ছা, বলছি যারা গ্রুপে আসবে, মনে করুন যারা বাস পার্টি 25 জন, 30 জন, 35 জন, 40 জন, যদি কেউ বাস পার্টি গ্রুপে আসে তাদের জন্য কি আপনি কি ব্যবস্থা নেবেন? গ্রুপ আমি সবসময় গ্রুপ ফেভার করি, ঠিক আছে। যেটা 499 এত কম রেট, ঠিক আছে, এর থেকে আর ব্যবস্থা আর কি নেবো, ওইটাই 499টা গ্রুপ পাবে। আচ্ছা, গ্রুপের ক্ষেত্রে ওটা পাবে 499, সব সময়ের জন্য বাস পার্টির জন্য গ্রুপ আমি ফেভার বেশি করি, ঠিক আছে। আমার গ্রুপেরই বিল্ডিং। আর যদি কেউ নিজে রান্না করে খাবেন মনে করেন, ওই তো 2500 টাকা করে রুম বা কিচেন, আর মোটামুটি 1000 টাকার মধ্যে আমরা রুম ভাড়াটা রাখছি। দাদা, আপনার তো সব রকম প্যাকেজ আমি শুনলাম, জানলাম। এবার হচ্ছে যে মনে করুন যে সামার ভ্যাকেশন, তারপরে যে গভর্নমেন্ট যে সমস্ত ফেস্টিভ্যাল যেগুলো মানে ছুটির দিন যেগুলো, সেই সব দিনে যদি কেউ আসে তাহলে কি আপনার কি সেম প্যাকেজ থাকবে নাকি প্যাকেজ একটু বাড়বে বা কমবে কিছু? না, এটা তো আমি মার্চ মাস অবধি অফারটা রাখছি। হ্যাঁ, সামারে এখনো অফার আমি চালু করিনি সেইভাবে, এখনো এটা চলবে, যেটা অফারটা রেখেছি মার্চ মাস অবধি। আর এখানে একটা ব্যাপার আছে, যেটা ভ্যাকেশন যেটা আপনি বলছেন, 22শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই অফার লাগু থাকছে না। হ্যাঁ, আবার আপনার 22শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি, হ্যাঁ, এই অফার লাগু থাকবে না। আর হোলির 3 দিন এই অফার লাগু থাকবে না, বাদ বাকি সবসময় থাকবে মার্চ মাস অবধি। তাহলে ভ্যাকেশনের দিনগুলোতে আপনি কি অফার মানে কি আপনার প্যাকেজ থাকছে? 22শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে প্রায় আমার রুম সোল্ড আউট হয়ে গেছে, তখন 1500 টাকা রুম রেট রেখেছি, তার মধ্যে খাওয়া দাওয়া কিছু নেই। ও, খাওয়া দাওয়াটা বাইরে ওটা? হ্যাঁ, আর 22শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি যেটা রুম রেট আছে 1200 টাকা, ওর মধ্যে খাওয়া দাওয়া কিছু নেই। হ্যাঁ, তো ওই যদি খাওয়া দাওয়া নিতে চান তাহলে পরে কি আলাদা কি চার্জ করবে? মানে সকালে জল খাওয়ার থেকে রাতে ডিনার পর্যন্ত ওই 700 টাকা 800 টাকা ফুড ইন লজিং, ম্যাক্সিমাম 2 জন থাকলে 900 টাকা ফুড ইন লজিং, এর মধ্যেই থাকছে আমাদের। হাই রেট কিছু না, হ্যাঁ, বাজেটের মধ্যেই থাকবে, ওটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মানে আপনার রুম ভাড়ার সঙ্গে ওটা অ্যাটাচ হবে? হ্যাঁ, রুম ভাড়া পার হেড 900 টাকা, 700 টাকা, 600 টাকা ফুড ইন লজিং, ঠিক আছে। ওটা পড়বে, এক্সট্রা চার্জ পড়বে? এক্সট্রা চার্জ না, খাওয়া দাওয়া থাকা দিয়ে আমাদের রেট সেরকম একটা বাড়ে না, ঠিক আছে। সেই নিয়ে রেট নিয়ে কাউকে চিন্তা না করলেও হবে। আর আচ্ছা দাদা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যদি এনজিপি টু এনজিপি কেউ আসতে চায় তার জন্য কি ব্যবস্থা আছে? ট্রান্সপোর্টের আমাদের কাছে ব্যবস্থা আছে, আমাদের নিজেদেরই 2টো গাড়ি চলে। হ্যাঁ, যদি একটা যেটা আছে আমাদের প্যাকেজ করে রেখেছি 2 নাইট 3 ডেজ প্যাকেজ, মাত্র 2800 টাকা। 2800 টাকার মধ্যে আমরা কী কী দিচ্ছি? ফুড থাকছে এনজিপি টু এনজিপি, এখানকার লোকাল যে সাইট সিনগুলো আছে, লোকাল সাইট সিন 1 ডে থাকছে, ফুল সাইট সিন। আর যাওয়ার সময় ভায়া মিরিক, নেপাল বর্ডার, গোপালধারা টি স্টেট, দেবচা জগৎ, সীমানা করিয়ে, মিরিক করিয়ে একবারে এনজিপি ছাড়ছি। এটা ন্যূনতম 8 জন আসতে হবে, 8 জনের ক্ষেত্রে 2800 টাকা করে প্যাকেজ। এবার যদি কেউ মনে করে 2 জন আসবো, সেইখানেও কোনো রেট বাড়বে না, 2800 টাকাই প্যাকেজে থাকবে। সেক্ষেত্রে শেয়ারিংয়ে হবে, তার জন্য পার্সোনাল কোনো গাড়ি থাকছে না, শেয়ারিংয়ে হবে, সাইট সিনটাও শেয়ারিংয়ে হবে। এমনকি একটা পয়েন্ট বাদ যাবে, যাওয়ার সময় নেপাল বর্ডার মিরিক যেটা আছে সেই পয়েন্টটা বাদ যাবে। আচ্ছা, আপনারা যে সাইট সিন দেখাচ্ছেন, কটা সাইট সিন দেখাবেন, কি কি পয়েন্ট আছে? 3 পয়েন্ট আছে। ভোর 4টের সময় টাইগার হিল, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ করে নিয়ে এসে হোটেলে নিয়ে আসবো। হোটেলে নিয়ে এসে ব্রেকফাস্ট, আফটার ব্রেকফাস্ট আপনার 7 পয়েন্ট হবে। 7 পয়েন্টের মধ্যে জু থাকছে, মাউন্টেন ইনস্টিটিউট থাকছে, টি গার্ডেন থাকছে, রোপওয়ে থাকছে, জাপানিজ টেম্পল থাকছে, পিস পেপার আছে, টোটাল 7টা পয়েন্ট থাকবে 2800 টাকার মধ্যে। 2800 টাকার মধ্যে এর মধ্যে থাকা খাওয়া দাওয়া আছে? খাওয়া দাওয়া আছে এর মধ্যে। মানে সকালে জল খাওয়ার থেকে সকালে যেদিনকে আসবে সেদিনকে লাঞ্চ থেকে শুরু হবে, ব্রেকফাস্টে শেষ। ব্রেকফাস্ট শেষ। থ্যাংক ইউ।
যোগাযোগ করতে হবে কোন নম্বরে? 9903398159। আর হোটেল? হোটেল সানরাইজ। হোটেল সানরাইজ। আপনার নাম? জয় চক্রবর্তী। থ্যাংক ইউ। একটা কথা আপনার ভিডিওর মাধ্যমে বলতে চাইছি যে কাজের লোক যদি কেউ কাজ করতে চান, ঠিক আছে, যেমন হাউসকিপিং, রুম সার্ভিসের ছেলে, কুকের হেল্পার, ঠিক আছে, যোগাযোগ করতে পারেন। আপনার প্রয়োজন আছে? প্রয়োজন আছে, আমাদের আরও হোটেল আছে বা কি রেস্টুরেন্ট চলে, তো প্রয়োজন আছে। কি আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে যায়, মানে কাজের লোকের প্রয়োজন আছে, তাহলে পরে কোন নম্বরে যোগাযোগ করবে? নাম্বারটা মেনশন। 9903398159।